সাপ্তাহিক রাশিফল চন্দ্র রাশির ওপর ধনু রাশি 13 জুলাই থেকে 19 জুলাই আপনার চন্দ্র রাশির তৃতীয় ভাবে রাহু গ্রহ উপস্থিত থাকবেন এবং এর ফলে এই সপ্তাহে আপনার স্বাস্থ্য জীবন বেশ চমৎকার থাকার আশা রয়েছে। এই সময়ে আপনি সেই সব মানুষের সাথে বেশি মেলামেশা করতে পছন্দ করবেন না, যারা আপনাকে অহেতুক মানসিক চিন্তা দেয়, যার কারণে আপনার মানসিক স্বাস্থ্যও অনেকটাই ভালো থাকবে। এই সপ্তাহে আপনি কমিশন, লভ্যাংশ, ডিভিডেন্ড বা রয়্যালটির কাজের মাধ্যমে বড় কোনো লাভ করতে পারবেন। সেই সাথে আপনাদের মধ্যে অনেকেই এমন যে কোনো পরিকল্পনায় অর্থ বিনিয়োগ করতে প্রস্তুত থাকবেন, যেখানে মুনাফা পাওয়ার বিশেষ সম্ভাবনা দেখা যাবে। এই সপ্তাহে পরিবারে আপনি আপনার ভাই বোনদের সহযোগিতা পাবেন না। এর ফলে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাকে বেশ সমস্যার সম্মুখীন হতে পারে। এমন পরিস্থিতিতে তাদের সাথে আপনার সম্পর্ক উন্নত করার জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাওয়াটাই আপনার জন্য শ্রেয় হবে। এই সপ্তাহে কেতু দেব আপনার চন্দ্র রাশির নবম ভাবে অবস্থান করার কারণে কর্মক্ষেত্রের পরিস্থিতি সম্পূর্ণভাবে আপনার পক্ষে থাকবে, যার ফলে আপনি কর্মস্থলে আপনার সমস্ত অসম্পূর্ণ কাজ শেষ করে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বসকে খুশি করতে পারবেন। এর ফলে ভবিষ্যতে আপনার পদোন্নতি বা উন্নতির সম্ভাবনাও তৈরি হতে দেখা যাবে। এই সপ্তাহে অনেক শিক্ষার্থীকে পড়াশোনার পাশাপাশি অন্যান্য সহ পাঠ্যক্রমিক কার্যকলাপেও এক্সট্রাকারিকুলার অ্যাক্টিভিটিস নিজেকে আরও ভালোভাবে মেলে ধরার প্রয়োজন হবে। কারণ এই সময়ে আপনার চারপাশের মানুষজন পড়াশোনার পাশাপাশি অন্যান্য বিষয়েও আপনার মূল্যায়ন করবেন। তাই প্রতিটি জিনিসে বাড়িয়ে অংশ নিয়ে নিজের সেরা পারফরমেন্স দিন। সাপ্তাহিক রাশিফল চন্দ্র রাশির ওপর মকর রাশি 13 জুলাই থেকে 19 জুলাই বৃহস্পতি গ্রহ আপনার চন্দ্র রাশির সপ্তম ভাবে অবস্থান করবেন এবং এর ফলে এই সপ্তাহে আপনার স্বাস্থ্যের উন্নতি ঘটবে। তাই এমন সব কার্যকলাপে অংশ নিন যা রোমাঞ্চকর এবং আপনাকে মানসিক শান্তি দেয়, কারণ এর মাধ্যমে আপনি নিজেকে মানসিক চাপ থেকে দূরে রাখতে সফল হবেন। এই সপ্তাহে আর্থিক অবস্থার উন্নতির কারণে আপনার জন্য গৃহস্থালির প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করা অনেকটাই সহজ হবে, কারণ আপনার চন্দ্র রাশির তৃতীয় ভাবে শনি দেব বসে থাকবেন, যার ফলে আপনার পরিবারের লোকেরাও আপনার ওপর খুশি হবেন এবং আপনিও আরও ভালো কাজ করার অনুপ্রেরণা পাবেন। এই সপ্তাহে আপনার নিজের বাণী এবং শব্দের ওপর নিয়ন্ত্রণ রাখার বিশেষ প্রয়োজন রয়েছে, কারণ আশঙ্কা রয়েছে যে এই সময়ে পরিবারের কোনো সদস্যের সাথে কথা বলার সময় আপনি এমন কিছু বলে ফেলতে পারেন, যার ভুল অর্থ বের করে তারা আপনার সাথে ঝগড়া বাঁধিয়ে বসতে পারে। আপনার অভ্যন্তরীণ শক্তি এই সপ্তাহে আপনার সবচেয়ে বড় শক্তি প্রমাণিত হবে, কারণ এই সময়ে আপনি কর্মক্ষেত্রে নিজের প্রভাব বজায় রেখে অন্যদের সাহায্য করতে এগিয়ে আসবেন। আপনার এই সহযোগিতাপূর্ণ মনোভাব দেখে আপনার শত্রু ও বিরোধীরাও আপনার বন্ধু হয়ে উঠবে, যার ফলে ভবিষ্যতে আপনি শুভ ফলাফল লাভ করতে পারবেন। আপনার রাশির শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে এই সপ্তাহে ভালো নম্বর পাওয়ার জন্য খুব বেশি পরিশ্রম করতে হবে না, অর্থাৎ এই সময়ে আপনি কম পরিশ্রম করেও স্বাভাবিকের চেয়ে অনেক ভালো নম্বর পেতে সফল হবেন। সাপ্তাহিক রাশিফল চন্দ্র রাশির ওপর কুম্ভ রাশি 13 জুলাই থেকে 19 জুলাই শনি মহারাজ আপনার চন্দ্র রাশির দ্বিতীয় ভাবে উপস্থিত থাকবেন এবং এমন পরিস্থিতিতে এই সময়ে আপনার খেলাধুলার মতো কার্যকলাপে অংশগ্রহণ করা নিজেকে সুস্থ রাখার ক্ষেত্রে সহায়ক প্রমাণিত হবে। তবে খেলার সময় যে কোনো ধরনের সংক্রমণ বা চোট আঘাত থেকে বাঁচার জন্য প্রয়োজনীয় সমস্ত সুরক্ষামূলক সরঞ্জাম পরিধান করাও আপনার জন্য আবশ্যক।
এই সপ্তাহে আটকে থাকা আর্থিক বিষয়গুলি আরও জটিল হতে পারে। পাশাপাশি এই সময়ে বিভিন্ন ধরনের খরচ আপনার মনের ওপর চেপে বসবে, যার ফলে না চাওয়া সত্ত্বেও আপনার মনে অস্থিরতা বা ব্যাকুলতা তৈরি হতে পারে। এই কারণে আপনি অনেক ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজেকে অসমর্থ বোধ করবেন। এমতাবস্থায় প্রতিটি পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখুন এবং খরচের ওপর রাশ টানুন। এই সপ্তাহে পরিবারের সদস্যদের আপনার জীবনে বিশেষ গুরুত্ব থাকবে, যার কারণে আপনি তাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে তাদের সাথে পরামর্শ করতে পারেন। এর পাশাপাশি আপনাদের মধ্যে কিছু জাতক জাতিকা গহনা বা গৃহস্থালির জিনিসপত্র কেনাকাটাও করতে পারেন। এই পুরো সপ্তাহে আপনার রাশিতে বেশ কিছু গ্রহের উপস্থিতি কর্মজীবীদের জন্য ভালো ফলাফল নিয়ে আসতে চলেছে। এছাড়া এই সময়কালটি সেই সব মানুষদের জন্য ভালো প্রমাণিত হবে যারা নিজেদের মূল ব্যবসা বা চাকরির পাশাপাশি আলাদা কোনো নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন। এই সপ্তাহে বুধ দেব, বুদ্ধির দেবতা, অনেক শিক্ষার্থীকে তাদের কঠোর পরিশ্রমের ফল দিয়ে সাফল্য এনে দেওয়ার কাজ করবেন। এর সাথেই প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীরাও এই সময়ে ভাগ্যের পূর্ণ সহযোগিতা পাবেন। সাপ্তাহিক রাশিফল চন্দ্র রাশির ওপর মীন রাশি 13 জুলাই থেকে 19 জুলাই আপনি যদি অ্যাসিডিটি, বদহজম এবং বাতের মতো রোগে ভুগছিলেন, তবে এই সপ্তাহে আপনি এই রোগগুলি থেকে কিছুটা উপশম পেতে পারেন। তবে তা সত্ত্বেও আপনাকে সময় সময় হওয়া সর্দি কাশির মতো ছোটখাটো সমস্যা থেকে নিজেকে রক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে। বিনিয়োগের দৃষ্টিকোণ থেকে আগামী সপ্তাহটি অত্যন্ত শুভ হতে চলেছে, কারণ বৃহস্পতি দেব আপনার পঞ্চম ভাবে অবস্থান করবেন। এই সময়ে আপনার দ্বারা করা প্রতিটি বিনিয়োগ পরবর্তীতে আপনাকে পর্যাপ্ত লাভ প্রদান করার সম্ভাবনা রয়েছে। এর কারণ হল, এই সময়ে আপনার ধন ও বৃত্তির অধিপতি ইতিবাচক অবস্থানে থাকবেন। এই সপ্তাহে আপনি আপনার পরামর্শ এবং নিজের দৃষ্টিভঙ্গি বন্ধু ও আত্মীয়দের ওপর জোর করে চাপিয়ে দিতে পারেন। তবে আপনাকে এমনটা করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ এটি কেবল আপনার ভাবমূর্তির জন্যই ক্ষতিকারক প্রমাণিত হবে না, বরং এর ফলে আপনি অন্যদের বিরক্ত করে নিজের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিতে পারেন। এই সপ্তাহে কেতু দেব আপনার চন্দ্র রাশির ষষ্ঠভাবে বসে থাকার কারণে ক্যারিয়ারে উন্নতির লক্ষ্যে আপনি কোনো ব্যয়বহুল কাজ বা পরিকল্পনায় হাত দিতে পারেন। এমতাবস্থায় এর সাথে জড়িত যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে সেই বিষয়ে খুব ভালোভাবে চিন্তাভাবনা করার প্রয়োজন রয়েছে। এর জন্য যদি প্রয়োজন হয়, তবে আপনি আপনার বড় বা বয়স্কদের সাহায্য নিতে পারেন। এই সপ্তাহে শিক্ষার্থীদের ক্যারিয়ারের গ্রাফ বেশ উঁচুতে পৌঁছাবে, কিন্তু আপনার পাওয়া এই সাফল্য আপনার অহংকার বৃদ্ধির প্রধান কারণ হয়ে দাঁড়াতে পারে, যার ফলে আপনার স্বভাবে অতিরিক্ত অহমিকা দেখা দিতে পারে। তাই নিজেকে নিয়ে কোনো ধরনের অন্ধবিশ্বাসে না ভুগে যে কোনো ভুল করা থেকে বিরত থাকুন।